কুমারপাড়ায় মূর্তি গড়ার প্রস্তুতি এবং পাড়ায় পাড়ায় প্যান্ডেল শুরু হবার পূর্বে খুঁটি পুজোর তোড়জোড় দেখলেই বোঝাই যায় যে পুজো এসে গেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভ। চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি বেনিয়াটলা স্ট্রিটে। এই অঞ্চলের অন্যতম একটি বড় পুজো হলো শোভাবাজার বেনিয়াটলা সার্বজনীন দুর্গা উৎসব। এইটা এই বছর ৮০তম বর্ষে পদার্পণ করেছে। আজকে ছিল খুঁটি পুজো, সেই উপলক্ষে আমি সেখানে গিয়েছিলাম। দূরে বাঁদিকে যেই মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো সেই দুর্গা মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই খুঁটি পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই ঠিক সামনে যেখানটা এই সিঁড়ির মতো জায়গাটা দেখা যাচ্ছে, যেখানে অনেকগুলো পতাকা লাগানো আছে, এই জায়গাটা, এই যে একটা ছোট মঞ্চ বানানো হয়েছে, যেখানটা লাল কার্পেট একটা বেছানো হয়েছে, এই জায়গাটাতেই খুঁটি পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই যে এইখানটা লেখা আছে খুঁটি পুজো শোভাবাজার বেনিয়াটলা সার্বজনীন দুর্গা উৎসব। এই জায়গাটাতেই খুঁটি পুজো হবে। এই যে খুঁটি পুজো করার জন্য এইখানটা মাটিটাকে গর্ত করা হয়েছে। দূর থেকে যেই দুর্গা মন্দিরটি দেখা যাচ্ছিল, এইটা হলো সেই দুর্গা মন্দির যেইখানে 2022 সালে অষ্টধাতুর দুর্গা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এই অষ্টধাতুর দুর্গা মূর্তিটা 11 ফুট লম্বা এবং 1000 কেজি ওজনের। এইটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এইবার আপনাদের দেখাচ্ছি এই মূর্তিটা। এই দুর্গা মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এইটাই হলো সেই অষ্টধাতুর দুর্গা মূর্তি। খুব সুন্দরভাবে জুঁই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এই দুর্গা মূর্তির সামনেই রয়েছে একটা শিবলিঙ্গ এবং এর সামনে বসেই এই খুঁটি পুজোর প্রস্তুতি চলছে। ওই ক্লাবের সদস্যরা মিলে এবং পুরোহিত মিলে এই খুঁটি পুজোর প্রস্তুতি চালাচ্ছিলেন। খুঁটি পুজোর মানে যেসব কাজ দরকার, খুঁটি পুজো শুরুর আগে যেসব কাজ করতে হয় গুছিয়ে নেওয়া, সেই কাজই করছিলেন। এইটা হলো খুঁটিটাকে খুব সুন্দরভাবে গাঁদা ফুল জুঁই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এইবার এই পুজোর ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। এই পুজো এই বছর ৮০তম বর্ষে পদার্পণ করেছে। সাবেকিয়ানার সাথে থিমের মেলবন্ধন এই পুজোতে চোখে পড়ে। সময়টা ছিল ভারতের স্বাধীনতার পূর্ববর্তী সময়, 1944 সাল। তখন চারিদিকে এক ভয়ঙ্কর অশান্তি পরিস্থিতি ছিল। সেই সময় শোভাবাজার বেনিয়াটলা অঞ্চলে একটি সার্বজনীন দুর্গাপুজোর পথ চলা শুরু হয়, যা উত্তর কলকাতার অন্যতম একটি প্রাচীন পুজো হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তদানীন্তন পর্বে মাত্র 1000 টাকা ব্যয় এই পুজোর সূচনা হয়েছিল। সেই সময় এই পুজোর উদ্যোক্তা ছিলেন বিশ্বনাথ দত্ত ও অনিল দত্ত। পুজো শুরু হবার কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী শশী পাজা এসে উপস্থিত হয়েছেন, কারণ এই বছর তাঁর হাত ধরেই এই খুঁটি পুজো উদ্বোধন হবে। এরপর ওই খুঁটিটাকে দুর্গা মন্দির থেকে বার করে নিয়ে ওই জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছিল, যেই জায়গাটায় খুঁটিটাকে পোতা হবে। আমি প্রথমেই ওই জায়গাটা দেখিয়েছিলাম আপনাদের। ওই জায়গাটাতে খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্লাবের সব সদস্যরা মিলে ওই জায়গাটায় খুঁটিটাকে নিয়ে যাচ্ছিল। খুঁটিটার উপর দিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, গামছা, জবার মালা, জুঁই ফুল, চাঁদমাদি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই জায়গাটায় খুব ভিড় হয়ে গেছিলো। ক্লাবের সব সদস্য এবং পাড়ার সবাই মিলে এই খুঁটি পুজো উপলক্ষে এখানটা ভিড় জমিয়েছিল। দারুণ লাগছিল এই পরিবেশটা। খুঁটি পুজোর পর এই ক্লাবের 2জন সদস্য এবং থিম মেকারের কাছ থেকে এই পুজোর থিম এবং এই পুজোর বিষয় সম্পর্কে জেনে নিলাম। আমাদের পুজোর এই বছর হচ্ছে 80 বছরে পদার্পণ করে। 1945 সালে এই পুজোর প্রতিষ্ঠা হয়। দেখতে দেখতে 80 বছর কেটে গেছে, মানে পথ চলার 8 দশক বলতে পারে। আমাদের এবারে পুজোর আপনারা জানেন যে আমাদের এখানে অষ্টধাতুর প্রতিমা স্থায়ীভাবে নির্মিত হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এবছরে কিন্তু স্থায়ীভাবে প্রতিমা প্রতিষ্ঠা হলেও আমাদের মণ্ডপের যে অলঙ্করণ অর্থাৎ থিম যত ভালো হয় সেই থেকে আমরা বেরোচ্ছি না।
এবছরে আমাদের প্রয়াস হচ্ছে যাত্রা যাপন। আপনার নাম? আমার নাম চন্দ্রশেখর মান্না। যাত্রা যাপনটা একটু বলে দিন। যাত্রা যাপনটা মানে যাত্রা যাপন বলতে আপনার যাত্রার সেই পুরোনো দিনের যাত্রার শুরু থেকে আজকে যে বিবর্তন এসছে যাত্রার মধ্যে, সেটাকেই আমরা এখানে তুলে ধরব এবং তার মধ্যে যাত্রার যে সমস্ত মেটেরিয়াল লাগে সেই সমস্ত জিনিস দিয়েই আমাদের গোটা মণ্ডপটা অলঙ্কৃত করা হচ্ছে। আর আমাদের পাশেই যাত্রা পাড়া, যেটা জানেন, হাতিবাগান, এটাকে যাত্রা পাড়াই লোকে বলে। পাশেই আমাদের যাত্রা পাড়া, সেই জন্যই আমরা বিশেষ করে সেই যাত্রা পাড়া আজকে যাত্রা এগিয়েছে ঠিক কথা, কিন্তু যাত্রা সেই পরিমাণ যে মাঝখানে যে জায়গায় পৌঁছেছিল সেই জায়গাটা এই মুহূর্তে নেয়, অনেকটা তার আকর্ষণ কমেছে। যদিও কিছু কিছু দল প্রচেষ্টা চালাচ্ছে নতুনভাবে প্রয়োগ করবে, তা আমরা সবটা নিয়েই আমাদের মণ্ডপ তৈরি করছি। আমি একটু সাপ্লিমেন্ট করি, যাত্রাই হচ্ছে প্রথম গ্রাম বাংলার সংস্কৃতির ধারক আর বাহক। এটা শুধু কোনো একটা অঞ্চলে সীমাবদ্ধ নয়, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত প্রত্যন্ত গ্রামে, পশ্চিমবঙ্গ কেন, আমাদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামেও যাত্রাটাই আগে যেত, যেটা মানুষ গণসংগঠন, গণমাধ্যম যাকে বলে, সেই গণমাধ্যম হচ্ছে যাত্রা। আইপিটিএর সৃষ্টি হওয়ার আগে যাত্রাই ছিল একমাত্র গণমাধ্যম, যেখানে লক্ষ লক্ষ লোক এক জায়গায় বসে একই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখত, তার ভাবাবেগে মোহিত হতো। সেই যাত্রা আজকে প্রায় মৃতপ্রায় হয়ে এসছে, সেইটাকে পুনরুজ্জীবন করা এবং আমাদের তাকে ধরে রাখা ঐতিহ্যকে, সেটার জন্যই আমাদের এইবারের পরিকল্পনা যাত্রা যাপন। তাই তো? আপনার নাম? আমার নাম প্রবীর মিত্র। পার্থ মজুমদার। বেনিয়াটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছর পুজোর ভাবনা হচ্ছে যাত্রা যাপন। যাত্রা যাপনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যে পরিকল্পনা আমরা নিয়েছি সেটা হচ্ছে যাত্রা শিল্পের সঙ্গে যেসব কলাকুশলী এবং নেপথ্যকর্মী যারা জড়িত, মানে শিল্পী, সহশিল্পী, আধিকারিক, নায়কবন্ধু, তারা যাত্রার সঙ্গে যেসব মানুষের কর্মকাণ্ড জড়িত থাকে, সেই তাদেরকে উৎসর্গ করে তাদের যে জীবনযাপন সেই যাত্রাকে ঘিরে, সেটা নিয়ে এবার আমাদের ভাবনা। আপনারা দুর্গোৎসবে আমাদের বাংলার একটা বিশাল একটা মহোৎসব, এই উৎসবে, যাত্রার মহোৎসবে এসে আপনারা এটাকে উপভোগ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের বেনিয়াটোলার এই দুর্গোৎসবে আপনাদের সবার নিমন্ত্রণ থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মা দুর্গার আশীর্বাদে ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, যাতে এই পুজোর সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং থিম সম্পর্কে সবাই জানতে পারে। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।